গরমের দিনের স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি সিন্ধু। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে এই রেসিপি। রুটি কিংবা গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খুব বেশি জমে যাবে। দুপুরের সময় বেশি অয়েলি জাতীয় খাবার খেলে শরীর অনেক অসুস্থ হয়ে পড়ে, তাই আমি তোমাদের জন্য স্পেশাল একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা গরমের সময় বিশেষ উপযোগী। এই রেসিপি তোমরা ঝটপট বানিয়ে ফেলতে পারবে খুব অল্প উপকরণের সাহায্যে, অল্প মশলাতে। চলো আর দেরি করব না, আমার উপকরণ লাগছে আলু, পটল, টমেটো, ধনেপাতা, ডাঁটা। এই কটা উপকরণ দিয়ে আমি রান্না করব। আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল ব্যবহার করব। তোমরা কিন্তু এই রান্নাটা সরিষার তেল ব্যবহার করবে। তেলটা যখন একটু গরম হবে, তেলটা কিন্তু মোটামুটি এরকম গরম করতে হবে। দেখো ধোয়া বেরোচ্ছে। এখন আমি জিরা দিলাম ফোড়ন। জিরাটা হালকা একটু ব্রাউন কালার হওয়ার পরে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দারচিনি, এলাচ, তেজপাতা, কালো জিরা। এটা যখন ভালোভাবে, এখানে কিন্তু দারচিনি আর এলাচ কিন্তু মাস্ট দিতে হবে বন্ধুরা, তারপরে একটু ব্রাউন কালার করে নিতে হবে। দেখো ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি সবজিগুলো দিয়ে দিব। আমি প্রথমে পটলগুলো দিয়ে দিব। তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করে যেও না বন্ধুরা। ভিডিওটা স্কিপ করে গেলে অনেক কিছু মিস করে যাবে। এই রেসিপিটা কিন্তু ভীষণ ভীষণ দুর্দান্ত রেসিপি এই গরমের সময়। আসলে দেখো গরমের জন্য আমরা অনেকেই আছি, খেতে ইচ্ছেই করছে না। বিশেষ করে আমার এমন হচ্ছে, তোমাদের কি আমার মতো হচ্ছে? যদি আমার মতো তোমাদের অবস্থা হয় প্লিজ কমেন্টস করবে। এই জন্য আমি চেষ্টা করছি যে দুপুরে এই গরমের সময় স্পেশাল কিছু তৈরি করার। আশা করছি আমার কথাটা বুঝতে পেরেছো। আর তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল, যদি আমার ভিডিওটা তোমাদের সামান্যতম হেল্প হয়ে থাকে তাহলে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, এবং নতুন বন্ধু হয়ে থাকলে যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর পুরাতন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। এখন আমি 2 মিনিটের জন্য ঢেকে দিব। দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালার হয়েছে। লোভনীয় খেতে, দুর্দান্ত লোভনীয় খেতে এই রেসিপি। তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করো বন্ধুরা। আমি কিন্তু তোমাদের আবার বললাম, কারণ এই রেসিপিটা কিন্তু অনেক খেতে ভীষণ ভীষণ মজা বন্ধুরা। এখন আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করব। আমি কিন্তু তোমাদের সবসময় বলে থাকি যে রান্নায় তোমরা সবসময় গরম জল ব্যবহার করবে, কারণ গরম জল রান্নার গুণগত মানকে অক্ষুণ্ণ রাখে। খুব বেশি কিন্তু জল আমরা দিব না বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ খুব বেশি জল দিব না, পরিমাণ মতো। দেখো বলক চলে এসেছে। এখন আমি টমেটোগুলো দিয়ে দিব। তারপরে ধনেপাতা কুচি দিয়ে দিব। এই রান্নাটা কিন্তু ধনেপাতা দিয়ে রান্না করলে ভীষণ মজা হয় বন্ধুরা। তোমরা হয়তো যারা ধনেপাতা খাও বা যারা খাও না তারাও কিন্তু চেষ্টা করে দেখো। এবার আমি জিরের গুঁড়ো দিয়ে দিব। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এখন একটু ধনের গুঁড়ো দিব, পরিমাণ মতো লবণ,
তোমাদের একটা বিষয় জানিয়ে রাখি বন্ধুরা, যারা রান্না নতুন শিখছো তাদের অনেক হেল্প হবে। তোমরা যদি লবণটা আগে দাও তাহলে কিন্তু তরকারিটা বেশি সিদ্ধ হয়ে যাবে, পুষ্টিগত মান নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব লবণটা পরে দেওয়ার। তৈরি হয়ে গেছে আমার এই রেসিপি, মিক্সড সবজি রেসিপি। কেমন লাগলো আমার এই নিরামিষ রেসিপিটি অবশ্যই কমেন্টস করবে। আবার দেখা হবে নতুন রেসিপিতে। টাটা, সবাই ভালো থাকো।